এ বিষয়ে তানোর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রউফ বলেন, প্রথমে আমরা তানোর উপজেলায় খোঁজ করেছি, কোথাও এক্সকেভেটর যেটির মাধ্যমে মাটি খোঁড়া হয় সেটি কিন্তু পাওয়া যায়নি। পরে পাশের উপজেলার মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর নিয়ে এসে মাটি খননের কাজ শুরু করে। এরপর রাত 1:45টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে, সেটি দিয়ে দ্রুত মাটি খনন করার কাজ হচ্ছে। রাতভর সেই পাইপ দিয়ে শিশুটিকে অক্সিজেন পাঠানো হয়েছে, লেজার ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান জানার চেষ্টা করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে বাচ্চাটির আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনটি কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত শিশুটির অবস্থা কেমন আছে শিশুটি সেটি জানার জন্য, দেখার জন্য এবং শিশুটির পরিবার কিন্তু এখানে আহাজারি করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে সকলে দোয়া করছেন যেন শিশুটিকে সঠিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করতে পারে, এমনটি কিন্তু সকলেই দোয়া করছেন।